শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে সেন্সর বোর্ড আলোচিত ৬টি সিনেমা প্রদর্শনের অযোগ্য বলে ঘোষণা দিয়েছিল, যেগুলো ভালোভাবে নেয়নি স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিষয়টিকে বাক স্বাধীনতার হরণ বলে উল্লেখ করেছিলেন অনেক নির্মাতা। হাসিনা সরকারের পতনের পর সিনেমাগুলো নিয়ে নতুন করে আলোচনা, অনেকের দাবি এগুলো মুক্ত করা হোক। আহা সিনেমার নির্মাতা এনামুল করিম নির্ঝর নমুনা শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেছিলেন। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে ছিল সিনেমার গল্প। পলিটিক্যাল স্যাটায়ার ছিল গল্পে, ফলে সেন্সর বোর্ড আটকে দেয় সিনেমাটি। আলোচিত রানা প্লাজার ঘটনায় নজরুল ইসলাম খান নির্মাণ করেছিলেন রানা প্লাজা। ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ৩ সেপ্টেম্বর হঠাৎ নির্মাতা জানতে পারেন সিনেমাটি মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শুধু তাই নয়, দেশের বাইরে কোথাও সিনেমাটি প্রদর্শন করে যাবে না বলেও জানানো হয়েছিল। রানা প্লাজা চলচ্চিত্রে ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার এমপ্লয়িজ লীগের তৎকালীন সভাপতি সিরাজুল ইসলাম রিট আবেদন করেন। তারই প্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ জারি হয়। সেই থেকে এখনও অন্ধকারে রানা প্লাজা সিনেমাটি। আমার বাইসাইকেল সিনেমাটি অন্ধকারে পড়ে আছে ৯ বছর। চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা এটি। ২০১৫ সালে মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন নির্মাতা অং রাখাইন। তিনি জানান ৬৪ মিনিটের সিনেমা থেকে ২৫ মিনিট কেটে ফেলতে বলেছে সেন্সর বোর্ড, তবেই মিলবে ছাড়পত্র। নির্মাতার প্রশ্ন, তাহলে সিনেমাতে আর থাকলো কি? তিনি শর্ত মানেননি, শুধু অপেক্ষায় ছিলেন সময়ের। গেল ১৬ বছরে সেন্সর বোর্ডের ইতিহাসে আটকে থাকা অন্যতম আলোচিত সিনেমা শনিবার বিকেল। হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। ২০১৯ সালে মুক্তির অনুমতির জন্য সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন সিনেমাটি, কিন্তু এখনও আটকে আছে শনিবার বিকেল। এছাড়া অনন্য মামুনের মেকআপ, রায়হান রাফির অমীমাংসিত সিনেমা দুটি আটকে আছে সেন্সর বোর্ডে। নির্মাতারা আশা করছেন ২৪-এর অভ্যুত্থানে যে বাকস্বাধীনতা পাওয়া গেছে তার উপর ভিত্তি করেই আর কোনো সিনেমা আটকে থাকবে না সেন্সর বোর্ডে। শিগগিরই আলোর মুখ দেখবে সিনেমাগুলো। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।